শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ান্নের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। তেল সংকটে তৈরি পোশাক খাতে প্রবৃদ্ধি কমার শঙ্কা। ডিজেল কিনতে কোটা সুবিধা চান পোশাক শিল্প মালিকরা। দেশে আবারও ফিরছে সংসদ। বৃহস্পতিবারে নির্বাচিত হবেন স্পিকার ও ডেপুটি স্পিকার। রাষ্ট্রপতির ভাষণ নিয়ে তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব। পুরো মার্চ মাস জুড়ে থাকছে বাঙালিয়ানার বিশেষ আয়োজন অগ্নিঝরা মার্চ। দেখতে চোখ রাখুন বাঙালিয়ানায়। বাংলার ইতিহাসের সবচেয়ে রক্তাপ্লুত সময় মার্চ 1971। একই সঙ্গে এই মার্চই ইতিহাসের স্বর্ণোজ্জ্বল সময়। একদিকে মুক্তির আকাঙ্ক্ষায় বাংলার মানুষের গগন বিদারী উন্মাতাল স্লোগান, অন্যদিকে পাকিস্তানি হায়নার নৃশংস বর্বর গণহত্যার প্রস্তুতি। স্বাধীনতার নেশায় আসক্ত জাতিকে কি দাবিয়ে রাখা যায়? গণহত্যা, আগুন আর ধ্বংসের বধ্যভূমি থেকে বাংলার জনতা ফিনিক্স পাখির মতো উড়াল দিয়ে নীল আকাশে এঁকে দিল লাল সবুজ পতাকা। মুক্তির আকাঙ্ক্ষায় উদ্বেলিত জনতার সংগ্রামমুখর ঘটনাবহুল 1971-এর মার্চ নিয়ে বাঙালিয়ানার প্রতিদিনের আয়োজন রক্তস্নাত মার্চ। স্বাধীনতার ক্ষণ গণনায় আজ 11ই মার্চ 1971 বৃহস্পতিবার। এদিনও সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলেন মুক্তিকামী মানুষ। শেখ মুজিবুর রহমান এক বিবৃতিতে পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর বিপুল প্রস্তুতির তীব্র প্রতিবাদ জানান। টাঙ্গাইলে বিন্দুবাসিনী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় ন্যাপ প্রধান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী শেখ মুজিব ঘোষিত স্বাধীনতা সংগ্রামের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে বলেন, শেখ মুজিবুর রহমান 7 কোটি বাঙালির নেতা, তার নির্দেশ পালন করুন। লক্ষ্য অর্জনের জন্য সবাই একসাথে ঐক্যবদ্ধ সংগ্রাম করুন। এ মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম বিরোধ থাকা উচিত নয়। জনগণ এখন নিজেদের অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হয়েছে। তাজউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, জনগণের অসহযোগ আন্দোলন তুঙ্গে পৌঁছেছে। জনগণের এই আন্দোলন সফল করতে অর্থনৈতিক কাজে নিয়োজিত সবাইকে কঠোর শৃঙ্খলা মেনে চলতে হবে। এ প্রসঙ্গে তিনি কিছু নির্দেশনাও দেন। ঢাকাস্থ জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির ডেপুটি আবাসিক প্রতিনিধি কে উলফ শেখ মুজিবের সাথে সাক্ষাৎ করেন। শেখ মুজিব তার কাছে পাকিস্তানি সামরিক জনতার সমরসজ্জায় উদ্বেগ প্রকাশ করেন। জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমানের কাছে প্রেরিত এক তার বার্তায় বাংলার শোক সন্তপ্ত পরিবারের জন্য তার প্রাণ কাঁদিতেছে উল্লেখ করে বলেন যে পাকিস্তানের রক্ষা ও শান্তি স্থাপনের জন্য তাদের দুজনের উপর যে দায়িত্ব রয়েছে তা সাধ্যমতো পালনের লক্ষ্যে তিনি ঢাকায় শেখ মুজিবের সাথে আলোচনায় বসতেও রাজি আছেন। আসগর খান করাচিতে এক সাংবাদিক সম্মেলনে বলেন, পাকিস্তানকে রক্ষার জন্য আর মাত্র কয়েকটি দিন হাতে রয়েছে এবং ঢাকায় যদি সৈন্যরা আরেকটি গুলি চালায় তাহলে পাকিস্তান শেষ হয়ে যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির এক সভায় মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন দেওয়ার জন্য বিশ্ববাসীর প্রতি আবেদন জানানো হয়। গণ আন্দোলনে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের একদিনের বেতন আওয়ামী লীগের ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নেন। গণহত্যার প্রতিবাদে চিত্রশিল্পী মুর্তজা বশির পাকিস্তান সরকারের এক চিত্র প্রদর্শনীতে যোগদানে অস্বীকৃতি জানান। এমনকি তিনি দেশের চিত্রশিল্পীদেরও যোগদানে বিরত থাকার আহ্বান জানান। জনতার বাধার মুখে পড়ে পাকিস্তানের রসদ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর স্বাভাবিক সরবরাহ। সিলেটে রেশন নেয়ার সময় সেনাবাহিনীর একটি কনভয়কে বাধা দেয়া হয়। যশোরে এ ধরনের ঘটনা ঘটে। কুমিল্লা কারাগার থেকে পালাতে গিয়ে এদিন পুলিশের গুলিতে নিহত হয় 3 কয়েদি। অন্যদিকে বরিশাল কারাগার ভেঙে 24 কয়েদি পালিয়ে যায় এবং এই সময় 2 কয়েদি পুলিশের গুলিতে নিহত হয়। পশ্চিম পাকিস্তান থেকে সমরাস্ত্র সহ 10 মার্চ একটি জাহাজ চট্টগ্রাম সমুদ্র বন্দরে নোঙর করে। এর প্রতিবাদ জানিয়ে স্বাধীন বাংলা সংগ্রাম পরিষদের 4 ছাত্রনেতা জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। সিভিল সার্ভিসেস 2য় শ্রেণীর বাঙালি কর্মচারীরা অসহযোগ আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বৈশ্বিক জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটিয়ে দাম বাড়িয়ে দেওয়ায় নতুন রপ্তানি আদেশ কমে যেতে পারে এমন আশঙ্কা করছেন বাংলাদেশের তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা। জ্বালানির দাম বাড়ার প্রভাব ইতোমধ্যে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার মতো প্রধান রপ্তানি গন্তব্যে পড়তে শুরু করেছে।
বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে। রপ্তানিকারকদের আশঙ্কা, এসব দেশে জ্বালানি, খাদ্যপণ্য ও পরিবহন ব্যয় বাড়লে ভোক্তারা তৈরি পোশাকের মতো নিত্যপণ্য নয় এমন পণ্যের পেছনে কম ব্যয় করবেন। এতে ক্রয় দেশ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। রপ্তানিকারকদের ভাষ্য, ইউরোপের কিছু ক্রেতা ইতোমধ্যে তাদের ক্রয় দেশের পরিকল্পনা স্থগিত রেখেছেন, আবার কেউ কেউ অর্ডার বাতিলও করেছেন। বাংলাদেশের নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি BKME এর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, সম্প্রতি কিছু ক্রেতা প্রি অর্ডার নিয়ে আলোচনাও স্থগিত রেখেছেন। শিল্প মালিকরা বলছেন, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে ব্যাঘাত এবং জ্বালানি বিতরণে সরকারি বিধিনিষেধের কারণে কিছু কারখানায় ডিজেলের ঘাটতি দেখা দিয়েছে। বাংলাদেশের শিল্প খাত মূলত গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ও সরকারি বিদ্যুৎ সরবরাহের উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে গ্যাসের চাপ কমে যাওয়া এবং ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটের কারণে অনেক কারখানাকে ডিজেল চালিত জেনারেটর ব্যবহার করতে হচ্ছে। দীর্ঘ সময় পর 12 মার্চ বৃহস্পতিবার সকাল 11টায় বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর এটি প্রথম নির্বাচিত সংসদের যাত্রা। প্রথম দিনের কার্যসূচিতে স্পিকার ও ডেপুটি স্পিকারের নির্বাচন ছাড়াও সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ভাষণ দেবেন। তবে রাষ্ট্রপতির সাম্প্রতিক কিছু মন্তব্যের জেরে রাজনৈতিক মহলে তীব্র উত্তাপ বিরাজ করছে। প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি NCP তাকে ভাষণ দেওয়া থেকে বিরত রাখার দাবি জানিয়েছে এবং অধিবেশন বর্জনের ইঙ্গিত দিয়েছে। 2 যুগ পর শক্তিশালী বিরোধী দলের উপস্থিতিতে শুরু হওয়া এই অধিবেশনে অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশ পেশ করা হবে, যা 30 দিনের মধ্যে আইনে পরিণত করার বাধ্যবাধকতা রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার একজন আসামিকে জামিন করিয়ে দেওয়ার জন্য 1 কোটি টাকা চাওয়ার ঘটনা তদন্ত করা হবে। এজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে 5 সদস্যের একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বা তথ্য অনুসন্ধান দল গঠন করা হয়েছে। কমিটির সবাই প্রসিকিউটর। বিশ্লেষকরা বলছেন, আসামির জামিন করিয়ে দিতে টাকা চাওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীন বিচার প্রক্রিয়ার উপর মানুষের আস্থার সংকট দেখা দিতে পারে। জুলাই গণঅভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করা জরুরি। সেজন্য সব অভিযোগের নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করতে হবে এবং জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করতে হবে। 24-এর বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে শিক্ষার্থীদের অপহরণ, নির্যাতন সহ বিভিন্ন অভিযোগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ A আরাফাত এবং চট্টগ্রামের 28 সাংবাদিক সহ 49 জনের বিরুদ্ধে করা মামলার তদন্তের সত্যতা পায়নি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI। 17 মাস আগে করা এ মামলার চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা হলেও বাদী বলেছেন PBI তার সঙ্গে কথা না বলেই কাজটি করেছে এবং এর বিরুদ্ধে আদালতে নারাজি দেবেন বলে জানিয়েছেন বাদী। আর তদন্ত কর্মকর্তার অভিযোগ, বাদীকে বিভিন্ন সময় নোটিশ দেওয়া হলেও তার কাছ থেকে তথ্য মেলেনি। ঢাকার মোহাম্মদপুরের মনসুরি নামে এক ব্যক্তির বিড়াল হত্যার মামলায় তারই প্রতিবেশী আকবর হোসেন শিবলুকে 6 মাস কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আল বিরুনি মীরের আদালত বুধবার এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী জাকির হোসেন জানিয়েছেন, কারাদণ্ডের পাশাপাশি আসামিকে 10,000 টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও 1 মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার বিবরণে বলা হয়েছে, 2025 সালের 1 ফেব্রুয়ারি দুপুরের দিকে মোহাম্মদপুরের মুক্তিযোদ্ধা টাওয়ারের 9ম তলার মনসুর নামে এক ব্যক্তির বিড়াল হারিয়ে যায়। পরে ভবনের সিসিটিভি ফুটেজে দেখা যায় আসামি আকবর হোসেন শিবলু বিড়ালটিকে এলোপাতাড়ি ফুটবলের মতো লাথি মারছেন। আসামির লাথির আঘাতে বিড়ালটির নিথর দেহ পড়ে থাকার পরও পা দিয়ে পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করেন। ট্রাম্পের ইঙ্গিতে উদ্বেগে ইসরায়েল ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ইঙ্গিতে বিশ্ববাজারে স্বস্তি ফিরলেও গভীর উদ্বেগে পড়েছে ইসরায়েল। সোমবার এক সাক্ষাৎকারে ট্রাম্পের এই আশাবাদের পর তেলের দাম ব্যারেল প্রতি $100 নিচে নেমে এসেছে এবং বিশ্ব শেয়ার বাজার ঘুরে দাঁড়িয়েছে। বিশ্লেষকদের মতে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতেই ট্রাম্পের এই কৌশল। তবে ইসরায়েলি কর্মকর্তারা আশঙ্কা করছেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা পুরোপুরি ধ্বংস হওয়ার আগেই যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের চাপ দিতে পারে।
অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করে জেরুজালেম মনে করছে হিজবুল্লাহ ও ইরানের সামরিক শক্তি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালানো উচিত। যুক্তরাষ্ট্রের এই দ্রুত যুদ্ধ গুটিয়ে নেওয়ার পরিকল্পনা ইসরায়েলের কৌশলগত লক্ষ্য পূরণকে বাধাগ্রস্ত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সহ সংশ্লিষ্ট রাজ্যগুলোর ভোটার তালিকা সংশোধনে বিচার বিভাগীয় আধিকারিকদের কাজে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ নিষিদ্ধ করেছেন সুপ্রিম কোর্ট। মঙ্গলবার 12 মার্চে শীর্ষ আদালতে স্পষ্ট জানিয়েছে, ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। বিচারকদের কাজে ব্যাঘাত ঘটে এমন কোনো পদক্ষেপ কমিশন নিতে পারবে না। শুনানিতে আদালত একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের নির্দেশ দিয়েছেন, যেখানে হাইকোর্টের প্রাক্তন ও বর্তমান বিচারপতিরা থাকবেন। তালিকায় নাম তোলা বা বাদ পড়া সংক্রান্ত আবেদন এই ট্রাইব্যুনালে করতে হবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ। ইরান যুদ্ধজনিত সরবরাহের সংকট মোকাবিলায় আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ ইতিহাসের বৃহত্তম তেল মজুদ বাজারে ছাড়ার প্রস্তাব দিয়েছে। এই খবরের পর বিশ্ববাজারে তেলের দামে বড় পতন ঘটেছে। বুধবার ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেল প্রতি $88.08 নেমেছে, যা গত 9 মার্চ $119 ছাড়িয়ে গিয়েছিল। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আইইএর এবারের সরবরাহ 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় ছাড়া 18 কোটি 20 লাখ ব্যারেলকেও ছাড়িয়ে যেতে পারে। এছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ অবসানের ইতিবাচক পূর্বাভাস এবং হরমুজ প্রণালীতে মার্কিন সামরিক তৎপরতা তেলের বাজারে স্বস্তি ফিরিয়েছে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া সংবাদ। সভাপতি নির্বাচনের আগে সময় খুব বেশি নেই আর। এর মধ্যে লিওনেল মেসিকে সব খোলাসা করতে বললেন বার্সেলোনার সভাপতি পদপ্রার্থী ভিক্তর ফোন। তার আশা, বার্সেলোনার সর্বকালের সেরা তারকা যেন গোটা দুনিয়াকে জানিয়ে দেন কেন তিনি ফিরতে পারেনি প্রিয় আঙিনায়। বার্সেলোনার সভাপতি হওয়ার লড়াইয়ে এবার লাপোর্তার 2 প্রতিদ্বন্দ্বীর একজন এই ফোন। নির্বাচনের আগে লাপোর্তাকে কাবু করার বড় এক হাতিয়ার তার প্রতিদ্বন্দ্বীরা পেয়ে গেছে জাভি হার্নান্দেজের একটি মন্তব্য থেকে। বার্সেলোনার কিংবদন্তি এই ফুটবলার ও সাবেক কোচ সম্প্রতি মন্তব্য করেছেন, লাপোর্তার কারণে বার্সেলোনায় ফিরতে পারেননি মেসি। 2023 সালে পিএসএজি অধ্যায় শেষে মেসির বার্সেলোনায় ফেরার দারুণ এক সম্ভাবনা জেগে উঠেছিল। প্রিয় ক্লাবের রূপকথার সমাপ্তি হবে আর্জেন্টাইন জাদুকরের। সেই রোমাঞ্চ ছড়িয়ে পড়েছিল ফুটবল দুনিয়ায়, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। বার্সেলোনার প্রতীক হয়ে ওঠা ফুটবলার পাড়ি জমান মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে। বাঙালিয়ানা সায়নহের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।